হে গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজা রেডিতে আরও এক নতুন ভিডিওতে তোমাদের জানাই অনেক অনেক ওয়েলকাম। আমি পূজা নিয়ে এসেছি তোমাদের জন্য নতুন একটা ভিডিও। অবশ্যই জানাবে ভিডিওটা দেখে কেমন লাগবে। ভিডিওটা প্লিজ কেউ স্কিপ না করে পুরোটা দেখবে, আশা করছি ভালো লাগবে। তো এখন বাজে প্রায় ঘড়িতে 6:20, আর এখন আমি রেডি হয়ে গেছি মামাকে নিয়ে স্কুলে যাবো। তোমরা জানো যে রোজই তোমাকে দাদাভাই দিয়ে আসে আর আমি নিয়ে আসি, বাট আজকে আমরা যে স্কুলের গ্রুপটা আছি, মানে আমরা যে গার্জিয়ানরা ফ্রেন্ডরা, ওরা তো বন্ধু, সাথে সাথে তো আমরাও অনেক বন্ধু হয়েছে। তো যাই হোক, আমরা সবাই মিলে ঠিক করেছি আজকে আমরা ছুটি আড্ডা মারবো, কারণ 1.5 ঘন্টা স্কুল, তো 1.5 ঘন্টা আজকে আমরা ঠিক করেছি সবাই থাকবো, থেকে একটু আড্ডা মারবো, পুরোটাই তোমাদের সাথে শেয়ার করবো আজ। তো মামামকে রেডি করেই দিয়েছি, মামামকে রেডি করিয়ে ওই ঘরে রয়েছে মামাম, দাদুর সাথে রয়েছে, দাদু শুয়ে রয়েছে, দাদুর কাছে গিয়ে আদর খাচ্ছে, আদর করছে, সব কিছুই চলছে, কারণ ও দাদাকে খুব ভালোবাসে। তো যাই হোক, ওকে রেডি করে ওই ঘরে পাঠিয়ে দিয়েছে, আর এদিকে আমিও মোটামুটি রেডি হয়েই গেছি। রেডি হয়ে গেছি আর এখন বেরোবো, সাইকেল নিয়ে যাবো। যদিও ওয়েদারটা আজকে একটু বৃষ্টি, কালকে একটু বৃষ্টি হয়েছে আমাদের এখানে, তো আজকে সাইকেল নিয়ে যাবো। তাও কারণ তোমাদের দাদার বলে সাইকেল নিয়ে যাও, আর এখন অটো টোটো পাবো কি না বুঝতে পারছি না, তাই জন্য সাইকেলেই যাবো। তো চলো আজকের পুরোটাই তোমাদের সাথে আমি শেয়ার করবো। আমরা জাস্ট বেরোলাম, এখনও গেট দিয়ে বেরোয়নি, এবার সাইকেল নেবো, সাইকেলে ব্যাগ ট্যাগগুলো গুছাবো, তারপর আমরা রওনা দেবো। এখানে আমি মামাকে বললাম সবাইকে একটু টাটা বলে দাও, তো ওই জন্য সবাইকেও টাটা বলে দিচ্ছে। সকালে এতটা সকালে স্কুলটা হয় না, ও রোজই একটু মোটামুটি ওর মুড সুইংটা হয়, কারণ এতটা সকালে উঠে যেতে হয়, তো ও সেই প্রায় ওকে 5:30 থেকে 5:45-র মধ্যে আমি তুলে দিই। হঠাৎ করে নতুন এতটা সকালে ওঠা একটু অসুবিধা তো ওরও হচ্ছে। আর এদিকে ওকে স্কুলে ঢুকিয়ে দিয়ে আমরা সবাই মিলে এখানে চলে এসেছি, একটু চা খাবো। সকালবেলা চা না খেলে হয়, এমনি একটু ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা, তার মধ্যে চাটা তো আমাদের দরকার হয়ই। আর ওর স্কুল চালু হওয়ার পর থেকে আমরা সবসময় এই দোকানটাতেই চা খাই। ওকে প্রথম যখন ওর স্কুল শুরু হয় তখন তো আমরা সবাই 2 ঘন্টা বসেই থাকতাম, আর এখন মানে ও একটু বড় হয়ে যাওয়ার পর, একটু 1-1.5 মাস কেটে যাওয়ার পর থেকে আমরা সবাই বাড়ি চলে যাই। তো এখন আবার আজকে যখন আড্ডাটা মারছি তখন চা দিয়েই আমরা শুরু করব। আর আমি এখন কখন উঠি জানো, 4টে থেকে 4:30-র মধ্যে উঠি। জেনারেলি 4:30টায় উঠি, তোমাদের দাদাভাই দিয়ে যায় বলে, বাট আজকে আমি এইটুকু সময়ে আনন্দটা নেওয়ার জন্য আজকে আমি উঠেছি কটায় জানো, 4:10। কিছু ভালো সময় পেতে গেলে একটু পরিশ্রম তো করতেই হয়। আজকে হয়তো একটুখানি আমি ঘুমটা আগে উঠেছি, একটু কম ঘুম হয়েছে, বাট এত সুন্দর একটা সময় তো আমরা কাটাতে পেরেছি না। আসলে বন্ধু কথাটার মর্যাদাটা না আমার কাছে অনেকটা, এই জিনিসটার জন্য না অনেকে অনেক কিছু করে ফেলতে পারে। দেখবে আমার কাছে বন্ধুত্বটা জিনিসটা না খুব মূল্যবান। হলো আমাদের বটতলা বাজার, আমরা দাঁড়িয়ে গল্পই করছিলাম, হঠাৎ মিতালি বলল চল, দাঁড়িয়ে যখন আছি আমি একটু এই ফাঁকে মাংসটা বরং নিয়েই আসি, নিয়ে আবার গল্প করতে করতে স্কুলের সামনে চলে আসবো, তাহলে কি স্কুলের ছুটির পর ওকে বাচ্চাটাকে নিয়ে আর বাজারে আসতে হয় না। আমরা বললাম তাহলে চল। ওই দেখো মাংসের দোকানে লাল চুড়িদার পরে দাঁড়িয়ে দাঁড়িয়ে মাংস কিনছে, ততক্ষণে আমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছি। দেন স্কুল ছুটি, আমরাও বাড়িতে চলে আসলাম। আর আজকে তার খুব আনন্দ, কেন জানো, কারণ স্যাটারডে সানডে যে স্কুল ছুটি, সাথে পড়াও ছুটি, ভীষণ আনন্দ তার আজকে। মানে ফ্রাইডে আসলে তার দুটো পাখনা এক্সট্রা গজিয়েই যায়, আর এখানে আনন্দের চোটে সে নাচানাচিও শুরু করে দিয়েছে। আর স্যাটারডে সানডে যেহেতু স্কুলও ছুটি, বাড়ির আন্টিরও ছুটি, তাই আমিও ওকে পড়ার জন্য অতটা চাপ দিই না। স্যাটারডে যদিও বা একটু পড়তে বসাই, সানডেতে ওকে পুরোটাই ফান্ডে করতে দিয়ে দিই। ও জানে যে সানডে মিন্স ফান্ডে। আর এখানে দেখো চলে আসলাম রান্নাঘরে, সকালে রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, আর এখন মানে এই রান্নাটা হচ্ছে অনেকটা দুপুরে, কারণ আজকে মা এসছে আমার বাড়িতে, আর মা হচ্ছে আজকে নিরামিষ খাবে। তো ভাবলাম যে নিরামিষ পনিরের সাথে কি ভাত করব, তাই আজকে মেনুতে রেখেছিলাম পনির, আর একটু হচ্ছে পোলাও করে দিয়েছিলাম মা। আমার ভাতের থেকে খাওয়ার থেকে এটাই বোধহয় বেটার। তোমাদের কি মত, তোমরাও কি আমার মতো পনিরের সাথে পোলাওটাই বেশি বেটার মনে হবে না ভাত? অবশ্যই কমেন্টস নিয়ে দিও। আর সকালে মা যেহেতু নিরামিষ খাবে, ভাবলাম যে সকালে এঁঠোকাটা পরিষ্কার করে এঁঠোকাটার রান্না সাইডে সরিয়ে দিয়ে একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন রান্নাঘরেই মায়ের নিরামিষটা করব। ওই জন্যই রান্নাটা করতে আজকে অনেকটাই বেলা হয়ে গেল, প্রায় 1:30টা বাজে এখন। মা যেহেতু পনিরটা ভালো করে, তাই মাকে বললাম মা তুমি পনিরটা করে দাও, আমি বরং পোলাওটা করে নেব। আমি একটু মিক্সিতে মশলাপাতিগুলো বেটে দিলাম, মা ঝটপট করে ফেললো। আরেকজন তো দিদুনকে ছাড়বেই না, সে দিদুনকে কিছু করতেই দেবে না, তার কথা হচ্ছে দিদুন তার সাথে খেলতে এসছে, শুধু খেলবে। তাও মা তাকে বুঝিয়ে শুনিয়ে বলল আমি একটুখানি বসিয়ে দিয়ে আসি, মা নয় নামিয়ে ফেলবে, তারপরে সাথে খেলবো। তাও সে কিন্তু ঘরেই বলেছে দিদুনকে ঘরে গিয়ে
সে খেলবে। তাহলে চলো তোমরা বরং ভিডিওটা দেখতে থাকো, আমি বরং ততক্ষণে অন্য কোনো কাজ সেরে নিই। আর হ্যাঁ, কমেন্টস করতে কিন্তু ভুলবে না। দেখো এখানে রান্না মোটামুটি কমপ্লিট, পোলাওটাও হয়ে গেছে, পনিরটা তো আগেই হয়ে গেছিলো। এবার আমি আর মা খেয়ে নেব। মনাও দেখে ঘুমিয়ে পড়েছে। খাওয়া দাওয়া সেরে মা আবার তাড়াতাড়ি বেরিয়েও যাবে, কারণ আকাশের ওয়েদারটা তো ভালো না, কখন যে হঠাৎ করে ঝড় বৃষ্টি শুরু হয় কেউ বলতে পারে না। তো মা তাড়াতাড়ি বেরিয়ে যাবে। তো আজকের ভিডিওটা এইটুখানিই থাকলো। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানিয়ে দিও। আর নেক্সট ভিডিওতে না তোমাদের সাথে আমার একটা কথা করবো, অনেক ধরেই ভাবছি একটু শেয়ার করবো, বাট হয়ে উঠলো না। কিন্তু নেক্সট ভিডিও ইচ্ছা আছে আমি তোমাদের সাথে কথাটা শেয়ার করব, কারণ ওটা আমাকে খুব একটা খারাপ লাগা। আমার মনে হয় বন্ধুদের সাথে শেয়ার হয়তো কিছু কমবে, কোনো সাজেশনও পাবো। চলো আজকের মতো টাটা, চলে আসবো অন্য আরেকদিন আরেকটা ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর এই ওয়েদারে গরম যা পড়েছে তাতে প্রচুর পরিমাণে জল খেও, যদিও এখন বৃষ্টি হচ্ছে বাট গরম কিন্তু কমে না। তো চলো বরং খাওয়া দাওয়া করে নিই আর ওটা এখানে করে দিই। এখন থেকো। ও হ্যাঁ, ভিডিওটা ভালো লাগলে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলো না। তোমাদের পাশে থাকা অনেক অনেক বেশি প্রয়োজন আমার জন্য। তো কিন্তু তোমরা পাশে তোমাদের ভালো আমাকে দিও সব সময়।